খুব বেশি যখন খিদে পেয়ে যাবে ঝটপট এই পাস্তাটা রেডি করে নিতে পারেন। আর এই পাস্তা রেডি করতে খুব বেশি একটা সময় লাগবে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আর প্রথমে আমি এখানে মিক্সড অনেকগুলো পাস্তা নিয়ে নিয়েছি সব ধরনের। এখানে কয়েক প্রকার পাস্তা আছে। আর এখানে আমি পাস্তা রান্না করার জন্য সব উপকরণগুলো কেটে নিয়েছি। আর এইদিকে একটা পাত্রে পানি গরম করতে দিয়েছি চুলাতে। সেখানে কিছুটা তেল এবং কিছুটা লবণ দিয়ে নিলাম এ পর্যায়ে আমি। আর পানিটা একটু গরম হয়ে আসলে আমি এই পাস্তাটা পানির ভিতরে দিয়ে দেব। আর লবণটা আগে দেওয়ার কারণ পাস্তার ভিতরে সুন্দরভাবে লবণগুলো মিক্সড হয়ে যাবে। পরবর্তীতে আমার আর লবণ ব্যবহার করা যাবে না। আর পানিটা বেশি দেওয়ার কারণও পরে বলছি, আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন। আর লবণ যদি প্রয়োজন হয় অবশ্যই দিতে হবে। এ পর্যায়ে এদিকে সিদ্ধ হয়ে গেছে পাস্তাটা। আর আমি এখন এটা ভাজি করে নেব। এই জন্য অন্য একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচগুলো এভাবে একটু কুচি করে নিয়েছি। এভাবে কুচি করলে কাঁচা মরিচটা পাস্তা রান্নাটা দেখতে অনেক সুন্দর হয়। আর টমেটো দেওয়াটা মাস্ট। টমেটো আর কাঁচামরিচ একটা লাল সবুজ এর একটা কম্বিনেশন আসে, যেটা দেখতে খুবই সুন্দর লাগে। আর এই পর্যায়ে বলে রাখা ভালো যে যারা আমার ভিডিও দেখা শুরু করবেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন। আর ভালো লাগলে আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর এই পর্যায়ে একটা ডিম আমি টমেটো, পেঁয়াজ এবং মরিচগুলো এক সাইডে রেখে ডিমটা ছেড়ে এগুলো একটু আলাদাভাবে ভাজি করে নিয়েছি। এভাবে ভাজি করলে ডিমটা খুব সুন্দরভাবে ভাজি হয়। আর আমি পাস্তাগুলো ছেঁকে নিয়েছিলাম, সেগুলো এখন এর সাথে দিয়ে দিলাম। আর খুব সুন্দরভাবে সবগুলো মিক্সড করে নেব। আর পাস্তা রান্নাটা যে কারণে সবথেকে বেশি মজা লাগবে সেটা একটু পরে আপনারা দেখতে পারবেন। আর যদি স্কিপ করেন তাহলে অবশ্যই এটা আপনারা বুঝতে পারবেন না। এটা একটা টুইস্ট। এটা যদি ফলো করতে পারেন তাহলে আপনার পাস্তা রান্নাটা খুব সুন্দর হবে। আর এটাই হলো সেই টিপস। আমি সিদ্ধ করার জন্য বেশি পরিমাণ পানি দিয়েছিলাম, সেই পানিটাই একে একে আমি ব্যবহার করব। অল্প অল্প করে, একবারে ব্যবহার করা যাবে না। একবারে ব্যবহার করলে পাস্তাটা অনেক বেশি নরম হয়ে যেতে পারে। আর এই পর্যায়ে আমি একটু টমেটো সস দিয়ে নিলাম 3 টেবিল পরিমাণ চামচ। আর এখানে আমি মশলা ব্যবহার করতেছি, পাস্তার মশলা যেটা আর কি থাকে প্যাকেটেই। এটা দিলে এর স্বাদ আরও বেশি বেড়ে যাবে। এখন আরও কিছু পাস্তার যে পানি ছিল সিদ্ধ করার সময় সেটা আমি দিয়ে দিলাম। আর সবগুলো কিছুক্ষণের জন্য এখন রান্না করে নিলে রেডি হয়ে যাবে মজাদার পাস্তা। আর আজকের ভিডিও কার কাছে কেমন লাগলো সবাই জানাতে ভুলবেন না কমেন্টে। আর যাদের ভালো লাগেনি সবাই স্কিপ করে চলে যেতে পারেন। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ সবাইকে।